একদম সহজ নিয়মে কিভাবে মহিলা মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা, বাসা বাড়িতে আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কিভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত নামাজ পড়তে হবে, এবং নামাজ শেষে কিভাবে মোনাজাত করলে, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মোনাজাত সঙ্গে সঙ্গে কবুল করে নিবে, এবং নামাজ শেষে কোন দোয়াটি মাত্র 7 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে, দুলতে থাকবে, আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, সেই দোয়াটিও আপনাদেরকে বলে দিব। এবং আজকে আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে পড়ে দেখিয়ে দিব। এজন্য অনুরোধ করে বলবো, প্রিয় ভাইয়েরা, মহিলা মা বোনেরা, আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ অত্যন্ত দামি নামাজ, ফজিলতপূর্ণ নামাজ। যারাই তাহাজ্জুদের নামাজ পড়ে তারা আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যান, ওলি হয়ে যান। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ যে নামাজ, সেটি হলো তাহাজ্জুদের নামাজ। আজ পর্যন্ত যারাই আল্লাহ তাআলার পেয়ারা হয়েছেন, ওলি হয়েছেন, তারা সকলেই এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার ওলি হয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহাজ্জুদ নামাজের সময় আসমান এবং জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না, ব্যবধান থাকে না, সরাসরি আমার বান্দারা ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে থাকে। আল্লাহু আকবার। এজন্য অনুরোধ করে বলবো, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আজকে আপনারা একেবারে পরিপূর্ণভাবে তাহাজ্জুদের নামাজটা শিখতে পারবেন, এবং ওই সময় উঠে আল্লাহর কাছে আপনি যা চাইবেন, যেই দোয়া করবেন, আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা, আপনার অভাব অনটন, সংসারের অশান্তি, বিপদ বালা মুসিবতগুলোকে আল্লাহ তাআলা অতি সহজে দূর করে দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে এই তাহাজ্জুদের নামাজের নিয়মকানুনগুলো বলে দেই। সর্বপ্রথম আপনারা ভোর 3টা, 3:30টার দিকে আপনারা ঘুম থেকে উঠবেন। ওঠার পরে প্রথমে সুন্দরভাবে ওযু করবেন। সুন্দরভাবে আপনারা ওযু করবেন, প্রয়োজনে মিসওয়াক করে নেবেন অথবা দাঁত ব্রাশ করে নেবেন। তা না হলে শুধুমাত্র আপনারা ওযু করে নিলেই হয়ে যাবে। তো সুন্দরভাবে ওযু করে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে মনে মনে নিয়ত করবেন বা মুখে মুখে বলবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মহিলা মা বোনেরা, বুকের উপরে প্রথমে বাম হাতটা রাখবেন, এরপরে ডান হাতটা দিয়ে বাম হাতটা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। আর প্রিয় ভাইয়েরা, আপনারা নাভির নিচে হাত বেঁধে নেবেন। তো সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে জায়নামাজে দাঁড়িয়ে গিয়ে আপনারা নিয়ত করবেন। আবারও বলছি, আপনারা নিয়ত করবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। তাহলেই হয়ে যাবে। এইভাবে শুধুমাত্র মনে মনে আপনারা চিন্তা করবেন, কল্পনা করবেন, অথবা মুখে মুখেও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে নিয়ত মানে হচ্ছে মনের মধ্যে সংকল্প করা। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে আপনারা যারা আরবিতে পারেন তারা আরবিতে করবেন, অথবা আরবিতে না পারলে বাংলাতেই করবেন, কোনো অসুবিধা নাই। তো হাত বাঁধার পরে আপনারা সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হাত বেঁধেই আপনারা সানা পড়বেন। তারপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা এইভাবে আপনারা সুন্দরভাবে পাঠ করার চেষ্টা করবেন। সূরাতুল ফাতিহা যখন আপনাদের পড়া হয়ে যাবে, এরপরে যে কোনো একটি সূরা, আপনি যেই সূরাগুলো ভালো পারেন, ভালো জানেন, তার মধ্য থেকে একটি সূরা, সেটা ছোট হতে পারে অথবা বড় হতে পারে, আপনি যে কোনো একটি সূরা আপনি এই সূরা ফাতিহার পরে পাঠ করবেন, অর্থাৎ সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। মনে করুন আপনি
আলাম তারা পড়লেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তো সূরা মিলানো হয়ে গেলে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন এইভাবে, আল্লাহু আকবার। তারপরে রুকুর যে তাসবিহ আছে সেটা আপনারা 3 বার পাঠ করবেন, পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে করে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়তে পারেন, 5 বার 7 বার পড়তে পারেন, অসুবিধা নাই, তবে 3 বার পড়লেও হয়ে যাবে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। রব্বানা লাকাল হামদ পড়া হয়ে গেলে আপনারা আবারও আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, প্রথম সেজদায় চলে যাবেন। সেজদার মধ্যে গিয়ে আপনারা সেজদার যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে পড়া হয়ে গেলে আল্লাহু আকবার বলে আবারও বসে যাবেন। বসার পরে একটা ছোট্ট দোয়া পড়বেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এতটুকু পড়লেও হয়ে যাবে। এই দোয়াটা আরো বড়, তবে আপনারা পুরোটা না পারলে শুধুমাত্র পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এতটুকু পড়েই আবারও আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। এরপরে আল্লাহু আকবার বলে আপনারা একেবারে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আবারও বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে সূরাতুল ফাতিহা আছে এটা আপনারা পুরোটা পড়বেন। এরপরে সূরাতুল ফাতিহার সঙ্গে প্রথম রাকাতের মতো আবারও আরেকটি সূরা মিলাবেন। যে কোনো একটি সূরা আপনি পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন, অথবা সূরা কাউসার পড়তে পারেন, অথবা আর আইতাল্লাজি পড়তে পারেন। যেই সূরাটা আপনি ভালো পারেন এরকম একটি সূরা আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। পড়া হয়ে গেলে আবারও আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন প্রথম রাকাতের মতো। এরপরে আবারও সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। স্থির হয়ে দাঁড়াবেন, নাড়াচাড়া করবেন না, স্থির হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। পড়া হয়ে গেলে আবারও আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। এরপর আবার আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসার পরে পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। একবার পড়লেই হয়ে যাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। পড়া হয়ে গেলে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। তারপরে পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা আবারও আল্লাহু আকবার বলে আপনারা বৈঠকে বসে যাবেন। বৈঠকে বসার পরে প্রথমে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নামাজের দুরুদ ইব্রাহিম আপনারা সকলেই পারেন, আপনারা পড়বেন। এরপরে সর্বশেষ আপনারা দোয়ায়ে মাসুরা পাঠ করবেন,
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে বৈঠকে বসে প্রথমে তাশাহুদ পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে দুআয়ে মাসুরা পড়বেন, এরপরে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনার 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। তো প্রিয় মহিলা মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা, 2 রাকাত করে আপনি চাইলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তবে 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে করে পড়তে হবে। তবে সর্বনিম্ন 2 রাকাত পড়বেন। যদি সময় না থাকে, আপনি ঘুম থেকে উঠেছেন, একটু লেট হয়ে গিয়েছে, তাহলে আপনি সর্বনিম্ন 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়েই আপনি এই আমলগুলো করে ফেলবেন, কোনো অসুবিধা নাই। আসমানের দরজাগুলো খোলা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় একেবারে প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, কে আছো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, কে আছো অসুস্থ, কে আছো বিপদের মধ্যে পড়ে আছো, আমার কাছে চাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের সকল হাজতকে আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, তাহাজ্জুদের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ এবং তাহাজ্জুদের সময়টা খুবই ফজিলতপূর্ণ সময়। ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বান্দার নিকটে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে। এজন্য আপনার যদি দীর্ঘদিনের কোনো চাওয়া পূরণ না হয়ে থাকে, আপনার পরিবার সংসারে যদি অনেক বেশি অভাব অনটন দারিদ্রতা থাকে, তাহলে ওই সময় উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, আপনার সকল চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে সালাম ফিরিয়ে আপনারা জায়নামাজের মধ্যে বসে যাবেন। মনে করেন আপনি 2 রাকাত পড়েছেন, এরপরে আরো 2 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েছেন, তারপরে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে 3 বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন, নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন, অনুতপ্ত হয়ে নেবেন, আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ না জানি তুমি আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছো, আমাকে ক্ষমা করে দাও। তো এইভাবে আপনারা আল্লাহর কাছে গুনাহের জন্য লজ্জিত হবেন আর ইস্তেগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 3 বার নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, দুরুদ শরীফ পড়া হয়ে গেলে আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন। তবে মুনাজাতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি তাসবিহ আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করলে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া, আপনার চাওয়া আল্লাহ তাআলা পূরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আরশে আজিম কাঁপতেই থাকবে। আরশে আজিমের মধ্যে একটা নূরের খুঁটি রয়েছে, সেটা কাঁপতেই থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত সেই বান্দার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল না করে। এজন্য মুনাজাতের পূর্বে আপনারা এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করবেন। সেটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটিকে আমরা কালেমায়ে তয়্যিবা নামে অনেকেই চিনি, জানি, অনেক বেশি পরিচিত এই নামে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে 6 বার আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 6 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ 7 নম্বরে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 নম্বরে পুরোটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার পাঠ করে দুহাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন। মুনাজাতের শুরুতে 3 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইসমে আজম গুণবাচক নামটি পাঠ করবেন। এরপরে যত মুসলমান নরনারী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তাদের সকলের জন্য আপনারা ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, তাদের জন্য দোয়া করবেন এবং আপনার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন এবং মা বাবার জন্য দোয়া করবেন। এরপরে সর্বশেষ আপনার নিজের জন্য দোয়া করবেন। আপনার নিজের যত অসুবিধা আছে, সমস্যা আছে, বিপদ বালা মুসিবত আছে, মনের ইচ্ছা বাসনা আছে, সমস্ত কিছুর জন্য আল্লাহর কাছে প্রয়োজনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে অনুনয় বিনয় করে করে দুহাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার মোনাজাত কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনার সকল অসুবিধা আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা আজকের এই তাহাজ্জুদ নামাজের নিয়মগুলো বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাহাজ্জুদের নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন।